আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ টেকনো স্পার্ক 10 প্রো অ্যান্ড এই ফোনটা বাংলাদেশে লঞ্চ হয়েছে 15,690 টাকায় অ্যান্ড এই প্রাইসে আপনারা একটা বড় ডিসপ্লে পাচ্ছেন, তার সাথে একটা অ্যামেজিং ডিজাইন, 4GB র্যাম, 128GB রোম, তার সাথে 5000 mAh ব্যাটারি। বাট এত ভালো জিনিসের মাঝেও কি কি খারাপ জিনিস আছে, এটার পারফরমেন্স সেকশনটাই আসলে কেমন, এই ফোনটা দিয়ে কি গেমিং করা যাবে কিনা, অ্যান্ড এই বাজেটে এইটার অল্টারনেটিভ যে ফোনগুলো আছে সেগুলো থেকে এটা কতটা বেটার সেইটাই জানাবো আজকের ভিডিওতে। তার সাথে এটার আন্তত বেঞ্চমার্ক স্কোরও আমি জানাবো। সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। ফোনটা হাতে নিলে আপনাদের জাস্ট মনে হবে যে টেকনো কি ভিভোর পথেই হাঁটছে কিনা। টেকনোর একের পর এক সুন্দর ফোন যখন আপনারা হাতে নিয়েছেন, তারপর যখন এইটা নেবেন আপনারা বুঝবেন যে টেকনো তাদের লেভেল আর একটু আপ করে দিয়েছে। বিকজ অফ এইটার ডিজাইন আপনাদেরকে মনোমুগ্ধ করে দিবে। আপনারা যারা 30,000 টাকার ফোন ইউজ করেন তারাও হয়তো বলবেন যে হ্যাঁ, আমার ফোনের চেয়ে এইটার ডিজাইনটা আমার কাছে পছন্দ হয়েছে। বিকজ অফ এটা যেমন স্লিম তেমন একটা ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে অ্যান্ড পিছনে মনে হচ্ছে ফুললি গ্লাস। যদিও এখানে প্লাস্টিক ইউজ করা হয়েছে, বাট হাতে নিয়ে আপনাদের এটা কখনোই বিশ্বাস হবে না। তাছাড়া সাইডগুলো ফুল ফ্ল্যাট করে দেওয়া হয়েছে, যার কারণে এইটার যেই সৌন্দর্য অ্যান্ড যেই প্রিমিয়াম নেই সেটা আরও একটু এনহ্যান্স হয়ে যায়। অ্যান্ড হাতে নিলে ডেফিনেটলি আপনার কাছে অনেক পছন্দ হবে। তার সাথে এইটাকে গালে লাগালে আপনারা যে ফিলটা পাবেন সেটা আপনাদের প্রেমিকার ছয়ে হয়তো পান না। এছাড়া এটার পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা বললে বটম সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন একটা মাইক্রোফোন, একটা স্পিকার গ্রিল, একটা টাইপ সি পোর্ট অ্যান্ড একটা হেডফোন জ্যাক। অ্যান্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। এছাড়া রাইট সাইডে আপনারা ভলিউম রোকার অ্যান্ড পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন। অ্যান্ড পাওয়ার বাটনেই ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের স্পিডটা কিন্তু অনেক ভালো ছিল অ্যান্ড তার সাথে অনেক অ্যাকুরেটও ছিল। আমি যতবারই ক্লিক করেছি খুলে যাচ্ছিল, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর এজেসের সাথে এটার বাটনগুলোকেও কিন্তু ফ্ল্যাট করে দেওয়া হয়েছে, যার কারণে সৌন্দর্যটা আর একটু বেটার মনে হয়। অ্যান্ড বাটনগুলো ক্লিক করার ফিলটাও কিন্তু ভালোই ছিল। এছাড়া লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পেয়ে যাচ্ছেন, যেখানে দুটা সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। অ্যান্ড টপ সাইড পুরোটা ক্লিন দেওয়া হয়েছে, বাট অলমোস্ট 16,000 টাকার একটা ফোনে আমি একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক অবশ্যই আশা করেছিলাম। এছাড়া ফোনের বটম সাইডে আপনারা বটম ফায়ারিং স্পিকার পেয়ে যাচ্ছেন। অ্যান্ড স্পিকারের সাউন্ড কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো ছিল। আমি একটা সাউন্ড ডেমো আপনাদের জন্য দিচ্ছি, আপনারা শোনেন অ্যান্ড ডিসাইড করেন এটার সাউন্ড কোয়ালিটি আপনার কাছে কেমন লেগেছে। এছাড়া ফোনটার ক্যামেরাতে একটু বাম দেওয়া হয়েছে, 3টা ক্যামেরাতে, যার কারণে এটাকে ফ্ল্যাট সারফেসে রাখলে ক্যামেরাতে দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। সো একটা মোটাসোটা কাভার অথবা ক্যামেরাতে গ্লাস লাগিয়ে নেওয়ার পরামর্শ আমি আপনাদেরকে দিব। সো মাঝামাঝি পর্যায়ে এসে এটা আনবক্সিং আমি আপনাদেরকে দেখাই। ফোনটা পেয়ে যাবেন ডেফিনেটলি প্রথমেই বক্সটা খুললে, এরপর আপনারা নিচে একে একে পেয়ে যাবেন একটা ওয়ারেন্টি কার্ড, একটা সুন্দর ট্রান্সপারেন্ট কেস, তার সাথে পেয়ে যাবেন একটা 18 ওয়াটের ফাস্ট চার্জার, তার সাথে পেয়ে যাবেন একটা টাইপ সি কেবল, অ্যান্ড তার সাথে আপনারা পেয়ে যাবেন একটা হেডফোন। অ্যান্ড এই বাজেটে হেডফোন ডেফিনেটলি অন্যান্য ব্র্যান্ডগুলো দিচ্ছে না। এখানে আমরা টেকনোকে অবশ্যই একটা ধন্যবাদ দিতেই পারি। আর তার সাথে আমরা ধন্যবাদ দিতে পারি গাজীপুর চৌরাস্তার শাপলা মেনশনের সাদ্দাম টেলিকমকে, যারা আজকের এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে। যদি এই ফোনটা তাদের কাছ থেকে পারচেস করেন অ্যান্ড আপনি মোবাইল বাড়ি চ্যানেলের সাবস্ক্রাইবার হন, তাহলে ডেফিনেটলি আপনার জন্য থাকবে এই গিফটগুলো। তো যদি এই ফোনটা আপনারা কিনতে চান অ্যান্ড আপনারা এতগুলো গিফটও পাইতে চান, ডেফিনেটলি আপনারা সাদ্দাম টেলিকমের কাছ থেকে ফোনটা নিতে পারেন। আমার ডেসক্রিপশনে তাদের নাম্বার অ্যান্ড পেজ লিঙ্ক দেওয়া থাকবে, তাছাড়া যোগাযোগ করতে পারেন এই ফোনটার জন্য। এছাড়া যদি আমি ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে ডিসপ্লে নিয়ে কথা বলতে গিয়ে আমি সবচেয়ে বেশি হ্যাপি থাকবো, বিকজ অফ এইটার ডিসপ্লে এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট। আমি প্রথমেই বলে দিচ্ছি আপনাদেরকে, বিকজ অফ এখানে আপনারা 6.8 ইঞ্চ একটা IPS ফুল HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে পাচ্ছেন। লাইক সিরিয়াসলি 16,000 টাকায় ফুল HD ডিসপ্লে কিন্তু বর্তমানে পাওয়াই মুশকিল। তার সাথে এখানে আপনারা 90 হার্টজের রিফ্রেশ রেটও পেয়ে যাচ্ছেন। অ্যান্ড তার সাথে এটাতে প্রায় 400 PPI দেওয়ার কারণে ইনডোর আউটডোরে কিন্তু ব্রাইটনেসের কমতি ছিল না। আর যেহেতু এটা ফুল HD ডিসপ্লে, সো শার্পনেসেরও কমতি ছিল না। সো যারা একটা ফোন নিতে যাচ্ছেন, একটা বড় ফোন নিতে যাচ্ছেন, যারা
মুভি দেখেন ফোনে, যারা ওয়েব সিরিজ দেখেন ফোনে, যারা বেশি বেশি ইউটিউব ভিডিও দেখেন, কন্টেন্ট ওয়াচ করেন, তাদের জন্য এটা ডেফিনেটলি এই বাজেটের সেরা ডিসপ্লে ফোন আমি বলবো আমার পক্ষ থেকে। অবশ্যই আমি এটাতে অনেক কন্টেন্ট ওয়াচ করেছি অ্যান্ড এটা ডিসপ্লে জাস্ট আমাকে মুগ্ধ করেছে। যদি এইটার যে ব্যাজেল আছে আর নিচের চিনটা আছে সেটা আরেকটু কমানো যেত তাহলে এটা ফুল ভিউ এক্সপিরিয়েন্স আমরা পেতাম। অ্যান্ড ডেফিনেটলি এইটা আমার দেখা এই বাজেটে সবচাইতে বেস্ট ডিসপ্লে। এছাড়া যদি আমি ইউআই অ্যান্ড ওএস নিয়ে কথা বলি তাহলে আমি আগেও বলেছি আপনাদেরকে আমি ডিসপ্লেতে যতটা খুশি আর ভালো লেগেছে আমার, ইউআই অ্যান্ড ওএসে কিন্তু টেকনো ইনফিনিক্স আমাকে এতটা ইমপ্রেস করতে পারে না, কারণ টেকনো ইনফিনিক্সের যেই ধরনের ইউআই থাকে সেটা আমার কাছে পার্সোনালি পছন্দ না। এটাতে আপনারা আউট অফ দ্য বক্স হাইওয়েস 12.6.0 পেয়ে যাচ্ছেন। অ্যান্ড হাইওয়েস কিন্তু অনেক হেভি একটা ইউআই, যেটা এই ধরনের ফোনে আমি চাই না। অনেক ক্লিন অ্যান্ড লাইট ওয়েট ইউআই আমার কাছে পছন্দ। একটা সময় ছিল যখন আমরা এমআই ইউআই পছন্দ করতাম অনেক কাস্টমাইজেশনের জন্য, বাট এখন কিন্তু মানুষ এতটা কাস্টমাইজেশন পছন্দ করে না। তাদের একটা ক্লিন অ্যান্ড স্টক ইউআই যদি পায় আই থিঙ্ক মানুষ সেইটাকেই বেশি গ্রহণ করবে। এছাড়া ফোনটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13-এ আসছে অ্যান্ড ডেফিনেটলি অ্যান্ড্রয়েড 13 এই বাজেটে অবশ্যই ভালো জিনিস। কিন্তু ফোনটার ডিসপ্লেতে যেহেতু 90 হার্জের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে যার কারণে স্মুথই লাগছিল। কিছু কিছু জায়গায় ল্যাগের দেখা তো পেয়েছে এটার ইউআই এর জন্য, বাট এখানে 90 হার্জের জন্য কিন্তু স্মুথও লাগছিল অনেক জায়গাতেই, ইউজ করে মজা লাগছিল। তার সাথে অ্যাপ ওপেনিং ক্লোজিংও কিন্তু অনেক ফ্লুইড ছিল। সো আই হোপ আপনাদের এতটা প্রবলেম হবে না যারা এই ফোনটা কিনতে যাচ্ছেন। সো এইখানে আপনারা পাচ্ছেন 4GB র্যাম প্লাস আরো 4GB এক্সট্রা বাড়বে, যদিও সেইটার কোনো কাজ নাই। আর তার সাথে 128GB ফোন মেমোরি পেয়ে যাচ্ছেন। অ্যান্ড 4GBর সাথে 128GB ডেফিনেটলি একটা ভালো জিনিস, কারণ বর্তমানে 128GB ন্যূনতম একটা ফোনে হওয়া উচিত যদি সেটা 15,000 টাকার উপরের ফোন হয়। সো এবার যাক পারফরমেন্স সেকশনে এখানে আপনারা হিলিও G88 প্রসেসর পাচ্ছেন, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টা-কোর চিপসেট। অ্যান্ড সেইটা দিয়ে যদি গেমিং এর কথা বলি তাহলে 88 দিয়ে ডেফিনেটলি ভালোই গেমিং করা যায়। অ্যান্ড তার সাথে আমি এটাতে অন্তত বেঞ্চমার্কও রান করিয়েছি অ্যান্ড সেটাও কিন্তু 2 লাখের উপরে এসেছে। সো ডেফিনেটলি একটা মিড বাজেটের ফোন অনুযায়ী মিড বাজেটের যে চিপসেট সেইটা কিন্তু এটাতে দেওয়া হয়েছে। অ্যান্ড সেটা দিয়ে আপনারা ইজিলি কল অফ ডিউটির মতো যে গেমগুলো ছিল তো ইজিলি খেলা যাচ্ছিল। অ্যান্ড ফুল এইচডি ডিসপ্লে হওয়াতে ভাই গেম খেলে খুব মজা পাওয়া যাচ্ছিল। আপনারা যদি কম্পিটিটিভ গেম খেলেন লাইক কল অফ ডিউটি, পাবজি, কল অফ ডিউটি মোবাইল, পাবজি মোবাইল অ্যান্ড তার সাথে যদি আপনারা ফ্রি ফায়ার খেলেন তাহলে এই ফোনটা আপনাদের জন্য স্বর্গ হইতে পারে ভাই, সিরিয়াসলি। বিকজ অফ এটার বড় 90 হার্জ ডিসপ্লে তার সাথে ফুল এইচডি রেজুলেশন, ভাই এটা গেমিং এর জন্য একটা পারফেক্ট ডিসপ্লের ফোন, সিরিয়াসলি বলতেছি। এন্ড যে প্রসেসর দেওয়া হয়েছে সেটাও কিন্তু গেমগুলো মোটামুটি ভালোভাবে হ্যান্ডেল করে ফেলছিল। যেহেতু বড় গেমগুলোই হ্যান্ডেল করে ফেলছিল সো ছোট গেমগুলো তো এমনিতেই চলবে। এটাতে আমি সাবওয়ে সার্ফাস খেলেছি অনেকক্ষণ। সাবওয়ে সার্ফাস যেহেতু বড় ডিসপ্লে ছিল খেলে ভাই মজা পেয়েছি আমি। আই হোপ আপনারাও মজা পাবেন যারা এইসব গেম খেলেন টাইম পাসের জন্য। অ্যান্ড তার সাথে স্ম্যাশ হিট খেলেছি, সেইটারও গ্রাফিক্স কিন্তু অনেক ভালো ছিল ভাই, আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে। আপনারা তো বেশ কিছু গেম প্লে দেখছেনই, আই হোপ আপনাদের কাছেও পছন্দ হয়েছে। এবার যাক ক্যামেরা সেকশনে এখানে আপনারা রেয়ারের 2টা ক্যামেরা পাচ্ছেন, যার প্রাইমারি ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল f1.6 অ্যাপাচারের, তার সাথে 2 মেগাপিক্সেল ডেপথ পাচ্ছেন 2.4 অ্যাপাচারের। আর এটার ফ্রন্ট ক্যামেরা ভাই 32 মেগাপিক্সেল। সো এটা একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন। যারা 16,000 টাকায় ফোন কিনতে যাচ্ছেন একটা ভালো ডিসপ্লে প্লাস ক্যামেরা, এটা তাদেরকে টার্গেট করেই বানানো। তার সাথে ডিজাইন, এই 3টা কম্বিনেশনে এই ফোনটা বাংলাদেশে তারা লঞ্চ করেছে টেকনো। অ্যান্ড এইটা নেক্সট জাতীয় ফোন হতে চলেছে, এতে কোনো প্রকার সন্দেহ নাই ভাই। আমরা যদি ক্যামেরার কথা বলি তাহলে ডে লাইটে এটার 50 মেগাপিক্সেল খুবই ভালো ছবি উঠাচ্ছিল। ইভেন যদি লো লাইটের কথা বলি সেইখানেও কিন্তু ভালো ছবি দিয়েছে সিরিয়াসলি, কারণ এটার অ্যাপাচার যেহেতু কম সো লো লাইটেও ভালো ছবি আপনারা পাবেন। এছাড়াও যদি 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার কথা বলি সেইটাও কিন্তু খুবই ভালো ছিল। ডে লাইটে তো ভালো ছবি উঠেই, ইনডোরও কিন্তু ভালো সেলফি এটা দিয়ে তুলতে পারবেন। সো যারা একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজছিলেন এবং চাচ্ছিলেন ওইটার প্রসেসরও মোটামুটি ভালো হবে, অ্যান্ড চাচ্ছিলেন ওটার ডিসপ্লে অনেক ভালো হবে, অ্যান্ড চাচ্ছিলেন একটা ভালো ডিজাইন হবে, আসলে আপনারা একটা ভালো ফোন খুঁজছেন, তাহলে আমার মনে হয় টেকনো এইখানে আপনাদের এক্সপেকটেশন পূরণ করতে পারবে। 16,000 টাকার নিচে এইটা যেই ধরনের কনফিগারেশন নিয়ে হাজির হয়েছে মার্কেটে, আমার মনে হয় না এটার আশেপাশে কোনো প্রকার কম্পিটিশন আছে। তারপরেও যদি কিছু কম্পিটিশন থেকে থাকে সেইটার সাথে কম্প্যারিজন তো চলে আসবে, ওইটা দেখার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়াও যদি আমি ব্যাটারি ব্যাকআপের কথা বলি তাহলে এখানে কিন্তু 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, তার সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জিংও কিন্তু পেয়ে যাচ্ছেন। ইজিলি আপনাদের একদিন ব্যাকআপ তো এইটা দিয়ে দিবে, যেহেতু একটু বড় ডিসপ্লে আপনারা একদিনের বেশি ব্যাকআপ পাবেন না, বাট একদিন তো আপনারা অবশ্যই ব্যাকআপ পেয়ে যাবেন। সো এট দ্য এন্ড যদি এটার কিছু পজিটিভ অ্যান্ড নেগেটিভ জিনিস শেয়ার করি তাহলে পজিটিভ
পজিটিভ ভাই অনেকগুলো আছে। এটার ডিজাইন, এটার ক্যামেরা, এটার ডিসপ্লে অ্যান্ড এটার পারফরমেন্স সেকশন সব কিছুই কিন্তু এর পজিটিভই পড়ে। বাট নেগেটিভের কথা বললে ক্যামেরাতে তারা একটা লেন্স হয়তো বাড়াইতে পারতো, একটা আলট্রা ওয়াইড দিতে পারতো, অ্যান্ড এছাড়া এটার যে ক্যামেরা বাম্পটা আছে সেটা যদি আরেকটু মিনিমাল করা যেত তাহলে ফ্ল্যাট সারফেসে রাখার ভয়টা থাকতো না, কারণ এত সুন্দর ফোন অনেকে কাভার ছাড়া ইউজ করতে যাবে, সেক্ষেত্রে কিন্তু একটা রিস্ক থেকে যাবে। সো আপনার বাজেট যদি 16,000 টাকা না হয়ে 8,000 টাকা হয় অ্যান্ড বাসায় একটা ভালো ফোন গিফট করতে যাচ্ছেন, তাহলে সিম্ফনির কিন্তু একটা নতুন ফোন আসছে ভাই i96, সেটাও কিন্তু জবরদস্ত ফোন, সেটারও ফুল রিভিউ আমি করে রেখেছি, সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে পরে ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।